হাতে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে আছে না নাই? আসল মুসলমানের এক বক্তা শায়েখ আহমদুল্লাহর বিরুদ্ধে এখন কথা বলতেছে। এই শালা নিজেই কইছে আল্লাহরে ধন নবীরে দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজা রে তোর দরবারেতে। আসল মুসলমান এরকম আছে না নাই? এরা কি আসল না ভেজাল? জোরে বলেন। তুমি যদি আসল মুসলমান হও, তুমি দুধ চা এলাকার কাছে সঙ্গে সঙ্গে উমর ফারুক চোখের পানি বের করে বলতেছে, রাখাল ভাই চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। মুসা বলে, আল্লাহ বৃষ্টির জন্য খালি মানুষ না, কীট পতঙ্গ পশু পাখি সবাই কষ্ট পায়, বৃষ্টি দেও আল্লাহ, দেও আল্লাহ, বৃষ্টি দাও। আল্লাহ বলে, মুসা রে আমি তো বৃষ্টি দেওয়ার জন্য রেডি হয়ে আছি, কিন্তু তুই যে জনগণ নিয়ে বৃষ্টির জন্য কাঁদতেছিস, ওই জনগণের মধ্যে 60 বছর ধরে জিনা করে মদ করে খায় এইরকম একটা লোক বসে আছে, ওই যতক্ষণ এই মাহফিলে থাকবে ততক্ষণ পর্যন্ত বৃষ্টি হবে না। ঘাট ধরে তুলে দে, তুলে দাও, মাত্র বৃষ্টি হবে। মুসা আলাইহিস সালাম বললেন, এই জনগণের মধ্যে 60 বছর জিনা করেছো, মদ পান করেছো, এমন কোন ব্যক্তি থাকলে এখন উঠে যাও। সঙ্গে সঙ্গে ওই লোকটা মাথার উপর রুমাল দিয়ে বলল, মাবুদ 60 বছর হলে জিনা করি, মদ খাই, তুমি গোপন করলা, আজকে বৃষ্টির জন্য তুমি হামাক প্রকাশ করে দিলে। আল্লাহ তোমার নাম সাত্তার, তুমি গোপনকারী, আমি গোপনে তোমার কাছে কান্দি আল্লাহ, আর কোনোদিন জিনা করব না, আর কোনোদিন মদ পান করব না। সঙ্গে সঙ্গে আল্লাহ বৃষ্টি দেয়। মুসা বলতেছে, আল্লাহ কেউ তো উঠলো না, বৃষ্টি কেমনে হলো? আল্লাহ বলে, যার জন্য বন্ধ করছিলাম তার জন্যই দিলাম। এর নাম হলো তওবা। এর নাম কি? যারা ঈশান নামাজ না পড়ে আবার শুনতেছেন, তওবা করেন, ফজর থেকে এক ওয়াক্ত নামাজ বাদ দিব না। আল্লাহ বলে, যত নামাজ না পড়ার গুনাহ হয়েছে নিয়ত করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। রাখাল বলে, পথিক ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করো। ওমর ফারুক বলে, ঠিক আছে রাখাল ভাই, আমি তওবা করতেছি, আস্তাগফিরুল্লাহ। রাখাল কয়, হবে না। ওমর ফারুক হবে না কেন? বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? ওমর ফারুক কয়, মূর্খ? আল্লাহ রাসূল বলেছে, আমার পরে কেউ নবী হলে কে হতো? আর রাখাল বলতে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলাম? রাখাল বলতে, চাওয়ার ব্যাপারে যে সতর্ক থাকে না সে হলো সব চাইতে বড় মূর্খ। চাওয়ার ব্যাপারে যে সতর্ক থাকে না, ও যে ডক্টর কামাল হয়, বাংলাদেশ সবচাইতে বড় বুদ্ধিজীবী ডক্টর কামাল, অথচ 18 সালে নির্বাচনে সিলেটের শাহজালাল মাজারে এক দল নিয়ে যায়, বলতেছে, বাবা বাবা আমরা ভোটর টানাছি বাবা। আল্লাহ কয়, কে রে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যদি আল্লাহর কাছে কিছু পাবার চাও, ধৈর্যর নামাজ লিয়া চাও, নামাজ ধৈর্য বাদ দে, বাবার দরবারে হাত পাতাইছিস, তুই যত বড়ই শিক্ষিত হ, তুই হলি গণ্ড মূর্খ। জোরে কোন কথা, ঠিক কথা কর না? রাখাল বলতেছে, পথিক আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। উমরের চোখ দিয়ে দর দর করে পানি আসতেছে। আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত তাকে তওবা পড়াবে। ভাইজান, আমি তওবা পড়তেছি আমার জীবনের সমস্ত ভুলের জন্য, আপনারা পড়তে রাজি আছেন? আবার কেউ কেউ যেন বলেন না যে বউগুলা থেকে এসে আমাকে তওবা পড়ে থেকে গেল। আল্লাহ রাসূল নিজেই তওবা করছেন। কোন কিতাব আছে ৭০ বার, কোন কিতাব আছে ৭ বার।
সাহাবেরা বলতেন হুজুর আপনার আগে পাশে কোনো পাপ নাই, তৌবা কেন পড়েন? রাসূল বলেন আর তায়েব হাবিবুল্লাহ, যে তৌবা করবে সে আল্লাহর দোস্ত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ছেলেরা, এই সবাই সমস্ত যুবকেরা এক বাক্যে আমার সঙ্গে পড়ো, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর ওয়াস্তে উটের এক পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। ভাই এবারে খালি আমাকে ভোট দেন, এইবারে খালি ভোট দেন ভাই। ভোট দেওয়ার পরে আমি জনগণের খেদমত করা ছাড়া নিজের কিছুই করবো না। কেন থেকে ভোট নিয়ে ওই শালা আর জনগণের কাছে আসে না। আচ্ছা এরকম আছে না নাই? আছে না নাই? রাখাল বলতেছে এখনো তুমি তওবা করলাম, তওবা করার পরে তুমি মুনাফিকি করলাম। ওমর ফারুক বলে, রাখাল মুনাফিক শব্দটা অত্যন্ত খারাপ। আল্লাহ রাসূল বলেছেন জাহান্নামের উপরে থাকবে কাফের আর নিচে থাকবে মুনাফিক। কাফের পেশাব পায়খানা করবে আর নিচে মুনাফিকরা কাফেরের পেশাব পায়খানা খাবে। সাহাবেরা বললেন, হুজুর এই জঘন্য মুনাফিক কোন দল থেকে হবে? রাসূল বললেন, মুসলমানের ভিতরেই মুনাফিকের আবাদ হবে। আমার মতো মুনাফিকের কি দেখলা? রাখাল বলতেছে, এত রাগ করছো কেন? তোমার মুখের সাথে মনের মিল নাই। কিসের সাথে? মুখের সাথে মনের মিল নাই। তুমি সত্যি করে বলো তো, আমি উটের মালিক। আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বললা কেন? আর রাখাল যখন বলেছো, রাখালের কাছে আল্লাহর হস্তে চাইলেও রাখাল দিবার পারবে, যার প্রমাণ আমি নিজে। আপনারা বাইকোলা ছিলেন না? বাইকোলা ছিলেন না? এটা কি আটঘরের মধ্যে নাকি? হ্যাঁ বাইকোলা। ওই বাইকোলা ওয়াশ করে কেবল ট্রেস থেকে নামছি। ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে আমার হাতে 100 টাকার চকচকা লোট হাত দিয়ে কয়ে, হুজুর দোয়া করেন। টাকা চকচকা থেকে পকেটে তুললাম। সে বললাম, ভাই কিসের দোয়া? কয়ে, হুজুর আমার বইয়ের পেটে বাচ্চা আইছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। আমি সঙ্গে সঙ্গে পকেট থেকে 200 বের করে দিলাম। কয়ে, হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া চাইছি। আমি বললাম, পাগল, আমি 3 মেয়ের বাপ, আমার দোয়া দিয়ে যদি পুত্র সন্তান হতো তাহলে আল্লাহ আমাকে একটা দিত। পরপর 3টা মেয়ের বাপ হচ্ছে রে, দোয়া করছে, আমাকে আল্লাহ পুত্র দেয়নি। তো আমার দোয়া দিয়ে বইয়েরটাই পুত্র না হয়, তোর বইয়েরটা হবে। আমার তাই হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমার আমাকে দেন। ওরে যেই দিছি, ওই মাহফিলে আরেকজন বক্তা ছিল, তার নাম হলো কাউসারি। জোরে কোন, তার নাম কি? কাউসারি। আল্লাহ জান্নাত বাসী করুক। জোরে কোন আমি। ওই টাকা লেই দৌড় মারতে, এই কার কাছে যাবি? কাউসারির কাছে যাবো। ওর বেটা চলে আসে। আমি কইলাম, কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো মাজারের কাছে না। যদি পাওয়ার চাও, যিনি দিবার পারে একমাত্র আল্লাহ ছাড়া, মালিক ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে। রাখাল বলে, পথিক সত্যি যদি আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজাত গিয়া বলো, মালিক তোমার রাখাল উট আর তোমরা চড়াই, তুমি যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই অত কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লে বলে, পথিক তুমি হযরত ওমরকে চেনো? সুবহানাল্লাহ। রাখাল হযরত ওমরকে বলতে যে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? যদি ওমরকে চিনতাম তাহলে এরকম বেসাইজা আমল করতে পারতা না। ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছ, আর আমি মালিক বাদ দিয়ে তোমাকে উটের এক পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সীকে ধরা পড়তে চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়ে
গোপনে তোমাকে 2 টাকা দেব, গোপনে উটের 1 পেলা দুধ দিবে, তাহলে তোমাকেও মালিক জানতে পারবে না, উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না। রাখাল চিল্লায় বলে, ভণ্ড ভণ্ড ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামের কি দেখলাম? রাখাল বলে, প্রতীক রে, পাহাড়ের গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ সব দেখতে পায়। সঙ্গে সঙ্গে উমর ফারুক মারছে দৌড়। এক দৌড়ে পাহাড়ের পাদদেশে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আল্লাহ আল্লাহ তোমার কোরআন যখন সমাজের মধ্যে চালু থাকবে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস মুসলমানের কলিজার মধ্যে আসবে। আজকে আমাদের অবস্থা কি? দরজা জানলা বন্ধ করে গেল সমানে সকালবেলা বলতে, কেন ভাই কয়টা মারছু? 100টা মার। তুই কয়টা? 2 মুড়ি। কেউ দেখি না, দেখবি দরজা জানলা বন্ধ করে মারছি। মুসলমান কোনো অন্যায় করতে পারবে না যদি বিশ্বাস করে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। জোরে কোন কথা কন না কেন? ওমর ফারুক 2 রাকাত নামাজ পড়ে কান্দে আর বলে, মাবুদ তোমার কোরআন এত সুন্দর, এতক্ষণ আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে তোমার কোরআন দেখতে পাই। কোরআন তেলাওয়াত করলে কোরআন বোঝা যাবে না, কিন্তু কোরআন মোতাবেক মানুষ যখন চলবে তখন এই কোরআনের সৌন্দর্য মুসলমান দেখতে পাবে। রাখাল পিছনে এসে বলতেছে, ভাই যতই কান্দো উটের দুধ তোমাকে দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে, কথাটা খেয়াল করে শুনবেন, না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? এর বিনিময়ে আমির হামজার 3 বছর, এর বিনিময়ে মামুনুল হকের 3 বছর, এর বিনিময়ে কোরআনের পাখি 13 বছর থাকার পরেও হাসপাতালে বিদায়। জোরে কোন কথা ঠিক কি না? বিনিময় কিন্তু একটাই। আপনি কি মনে করতেছেন তুমি যে কোরআন অনুযায়ী চলতেছো, কোরআনের আন্দোলন করতেছো, কোরআনের দল করতেছো, মাঝে মধ্যে চোর ডাকাত ছিনা টান করে ঘরে আর পুলিশ তোমাকে খোঁজে, এত তো বিনিময় কি? বাপ বেটা কয় খেরে বাপ, আমাদের গ্রামে বহু ছেলে আছে পারে, কাউরে পুলিশ খোঁজে না, তোর এত খোঁজ করে কেন? তুই তো 5 ওয়াক্ত নামাজ সামনে কাতারে পড়িস, তুই তো কয় হাদিস পড়লি, কয় আয়াত পড়লি, তার রিপোর্ট লিখিস, তো তোর পুলিশ খোঁজে কেন? এর কি বিনিময়? ওমর ফারুক বলেন, রাখাল দুনিয়াতে ভালো কোনো চাকরি পাও নাই, দুনিয়াতে তোমার ভালো কোনো বাড়ি নাই, তুমি উট দুম্বা রোদের মধ্যে চড়াও, এর বিনিময়েও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল বলে, পথিক আমার চাহিদা যদি শুনতে চাও, আমার চাহিদা হলো, সকলে আমার সঙ্গে পড়েন, রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল আমি মূর্খ মানুষ বারে, আমি তোমার কাছে চাহিদার কথা শুনবার চাইলাম আর তুমি কোরআনের আয়াত পড়ে শুনালে, এখন কয় মূর্খ মানুষের আয়াত বুঝি? রাখাল কয়, তুমি আসলেই মূর্খ। এই আয়াতের মধ্যে 2টা চাহিদার কথা আছে। 1 নম্বর চাহিদা হলো দুনিয়ার সৌন্দর্য, 2 নম্বর চাহিদা হলো আখিরাতের সৌন্দর্য। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত উমরকে আমি 1 নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দ্বারা রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সেই মহামানব উমরকে যদি একটা বার দেখতে পাইতাম ভাই, আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত। আর আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, মরার পরে আল্লাহ অধম রাখালকে যেন জান্নাত দেয়। তাহলে রাখালের 1 নম্বর চাহিদা কি? 1 নম্বর চাহিদা হলো ভালো নেতা। জোরে কোন কি নেতা? আপনারা সামনে ইলেকশনে ভালো নেতা খুঁজে পাবেন?
যারা দাঁড়াবার ছিল দাঁড়াই। শোনেন, যতদিন পর্যন্ত ভালো নেতা না হবে ততদিন পর্যন্ত আইয়ুকুম আহসানু আমালাহ, সুন্দর আমল হবে না ভাই। রাখাল বলতেছে আমার 1 নম্বর চাহিদা হলো হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই, আর 2 নম্বর চাহিদা হলো মরে গেলে অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হযরত ওমর দৌড়ে এসে আমার দিকে, এই যুবকেরা তাকাও, আমার দিকে তাকাও, দৌড়ে এসে রাখালের হাতটা এরকম খফ করে ধরে 3টা চুমা খাস। রাখাল কয় পাগল নাকি রে, আমার ঘামা হাতে চুমা দিলা তারও কারণ? ওমর ফারুক বলে রাখাল, আল্লাহ তোমার 2 নম্বর চাহিদা পুরা করছে, মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ তোমাকে জান্নাত দিবে। যার প্রমাণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। রাখাল, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সাথে সাথে আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দিবে। যারা কোরআন অনুযায়ী দুনিয়াতে চলবে, বাংলাদেশে যারা কোরআনের দল করবে, কোরআনের আন্দোলন করবে, কোরআনের আন্দোলন করতে যে জেলে যাবে, রিমান্ডে যাবে, ফাঁসি হবে, দুনিয়াতে তাদের কষ্ট হলেও মরার সঙ্গে সঙ্গে তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। রাখাল খালি মুচকে মুচকে হাসে। আচ্ছা, এত বড় কথা শোনার পরে রাখাল সুবহানাল্লাহ বলে না, কিন্তু রাখাল খালি হাসে। ওমর ফারুক কয়, রাখাল মরার পরে আল্লাহ তোমাকে জান্নাত দিবি, এ কথা শুনে তুমি হাসো কেন? ওমর ফারুক বলে, ফতিক ভাই, মরার পরে জান্নাত দিবি বাকি কথা ভালোই কও, কিন্তু নগদ হযরত ওমরকে দেখবার পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? একটা হলো নগদ, একটা হলো কি হযরত ওমরকে আমি দেখতে পাবো, এই কথা কোন জায়গায় বাজতেছে? ওমর ফারুক মনে মনে চিন্তা করে, যেই রাখাল আমাকে তওবা পড়াইছে, যেই রাখাল আমাকে মুনাফিক কইছে, যেই রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, হার্ট ফেল করে মরাও সারা। কথা বুঝতে পারছেন না? কি করছে? কয়টা কাম করছে? তওবা পড়াছে, মুনাফিক করছে, ভণ্ড করছে, যে রাস্তা দেখলে শয়তান কয়দিন যায় না। এখন যদি বলে ভাই এ আমি উমর, ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন যে আমি উমর এই কথা রাখালকে কেমনে বলবো। এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, ওমর তুমি যদি তোমার কথা ডাইরেক্ট বলবার না পারো, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। এক জায়গায় বুঝলেন, এখানে মাহফিলের কাছে মেয়ে মানুষের বসার যা করছে, মেয়েরা খালি হইচই করতেছে, মানে ওয়াজই ঠিক মতো তুলবার দিচ্ছে না। আমি রাগ করে বল, জোরে কথা বললে পর্দার খেলাফ হয়, তোমরা যদি জোরে কথা বলো পরপুরুষ শুনলে তোমাদের পাপ হবে, কথা বন্ধ করো। আচ্ছা, আমি কি ভুল করছি? ইতিমধ্যে মেয়ে মানুষের কাছ থেকে একটা কাগজ আইছে আমার কাছে, হুজুর মেয়ে মানুষেরা জোরে কথা বললে যদি পর্দার খেলাফ হয়, তাহলে প্রধানমন্ত্রী যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় এটা শোনা কি? আমি যদি এখন বলি প্রধানমন্ত্রীর ভাষণও শোনা জায়েজ নাই, এটা ডাইরেক্ট কই, তা আমাকে জবাব দিবে? তখন আল্লাহর কোরআন আমার সামনে এসে বললো, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ডাইরেক্ট যদি না পারিস অ্যাঙ্গেলে মার দিয়ে যা। আমি অ্যাঙ্গেলে মার দিয়েছি, জনগণ সব। ওমর ফারুক বলেন, রাখাল সত্যি যদি হযরত ওমরকে দেখবার চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবে যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। আপনারা বলেন তো, এইভাবে না কয়া
কথা কি ঠিক না? যদি বলতে আমি ওমর, হাট ফেল। কিন্তু যেই কই যে ফজরের নামাজ সামনে কাতার আদায় করবা, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। এতক্ষণ রাখাল কিন্তু হাসিছে। ওমর ফারুক বলে কান্দো কেন? বলে কান্দার কারণ হলো আমি বারান্দার নামাজ পড়ি, আমি ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাই না। ভিতরে নবীর দামি দামি সাহাবী, সেই দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বললেন রাখাল তুমি কম দামি আর ভিতরে দামি দামি, এই কথা তোমারে কে বুঝাইলো? আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। আপনারা বলেন তো কি ভাই, আপনারা কিছু গুদগুদ করতেছেন নাকি? না না, যদি কিছু কর থাকে হকবিন। 1 মিনিট কত কবি কে সেটা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ওয়াজটা কোন জায়গায় রাখছি মনে আছে আপনাদের? কি আমি বারান্দায় নামাজ পড়ি, ভিতরে যারা পড়ে সবাই দামি দামি, আমি রাখাল ভিতরে কেমনে যাই? ওমর ফারুক বললেন রাখাল বারান্দায় কম দামি আর ভিতরে দামি, এই কথা তোমারে বুঝাইলো কে? বরং আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি একবার আদায় করবো আর কি, বুঝছেন? হ্যাঁ, টাকা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে না? আচ্ছা, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কি খাতুন? শামেলা খাতুন 3000 টাকা দান করছে। আল্লাহ কবুল করুক। আল্লাহ মা তারাক তো বাদি। একবার এক ভাই চেয়ারম্যান আমাকে বলতে দৌড়াচ্ছে আমার কাছে, এসে হুজুর দোয়া করেন। তাই বললাম মা তারাক তো বাদি আলা উম্মতি ফিতনাতুন আদার আলা রাজুলু মিনান নিসা রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। ভাই চেয়ারম্যান বলতেছে আল্লাহুম্মা আমিন। আমি বাংলায় দোয়া করিনি, তাও আরবিতে মার দেওয়া লাগবে। জোরে কোন কথা আপনারা বোঝে হাসলে হবি, তাই দোয়া হয়নি তো। তাহলে এখন মনোযোগ দিয়ে শোনেন, ওমর ফারুক বলতেছেন মসজিদের ভিতরে নামাজ পড়ে তারা দামি আর বারান্দায় নামাজ পড়ে কম দামি, এ কথা তোমারে বুঝাইলো কে? আমি চেয়ারে বসে ওয়াজ করতেছি আমি দামি, আর আপনার নিচে বসে ওয়াজ শুনতেছেন আপনারা কম দামি, এ কথা বুঝাইলো কে? আল্লাহর বুঝ কি জানেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আমাদের মধ্যে অনেক বক্তারা বুঝলেন এরা ফজরের নামাজ দিয়ে পড়ে না। সারা রাত ওয়াজ করে, ফজর নামাজ পড়লে বাড়িতে পড়ে, জামাতে পড়ে না। রাসূল বলেছেন 2 ওয়াক্ত নামাজ জামাতে নামাজ না পড়লে মুনাফিক। একটা হলো ফজর, একটা হলো ইশা। আমাকে রক্ত আপনার সিয়াদ দা মনে করতেছেন কি দামি রে। দেখা যাবে হাসরের ময়দানে আমাদের জিব্বায় জাহান্নামের বর্ষি লাগায়া জাহান্নামের ফেরেশতারা টানা টানা জাহান্নামে নিয়ে যাচ্ছে, আর যারা মাটিতে বসে ওয়াজ শুনতেছে তাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিচ্ছে। কি কোন আল্লাহ পারে কি পারে না? ওমর ফারুক বললেন রাখাল তুমি কম দামি ভিতরে দামি, এই কথা তোমারে বুঝাইলো কে? ওমরকে যদি দেখতে চাও তাহলে ফজরের নামাজ কোন কাতারে? সামনে কাতার আদায় করা লাগবে। রাখাল মুসকে মুসকে হাসের বলে ভাই আজকে এশার নামাজ পড়ে বাড়ির যাব না। ওমর ফারুক বললেন কেন? বলে এশা পড়ে যদি বাড়ির যাই তাহলে ফজর সামনে ধরে পারবো, বরং এশার নামাজ শেষ করে তখন থেকেই ফজরের নামাজ সামনে ধরার চেষ্টা করব। ওমর ফারুক বললেন রাখাল তোমার কাছে আমার প্রশ্ন হলো 5 ওয়াক্ত নামাজের ভিতরে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, 3 ওয়াক্ত আসর মাগরিব এশা, 1 ওয়াক্ত শেষ না হতে 8 ওয়াক্ত, ঠিক না? কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন?
রাখাল বলতে যে ভাই আমি তো বলতে পারি না। ওমর ফারুক বললেন তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ ওই সময়ের মধ্যে খেতে খামারে মানুষ কাজ কাম করবে, ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে, এগুলা করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ ওই সময়ের মধ্যে ঘুম পারলে ওই দিনের কাজের ক্ষয় আল্লাহ ঘুমে পুরা করে দিবে। তাহলে তুমি যে এশা থেকে ফজর সামনে কাতারে ধরবা, তোমার যদি চোখত ঘুম ধরে, রাখাল বলতে তো ঘুম যদি ধরে মসজিদের মধ্যে ঘুমাইয়া যাব। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমাইয়া যাব, উমর ফারুকের চেহারা রক্তের মতো লাল। এই রাখাল, এই মসজিদে ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদে ঘুম পাড়বো তার একটা দলিল থাকা লাগবে না? আরে ঘুম পাড়া তো দূরের কথা, জোহর নামাজ পড়ে চলে গেছে সবাই, ওরা 3 জন 4 ফ্যান দিছে। কয় ফ্যান? 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতারা বলতেছে আল্লাহ সবাই চলে গেল, কিন্তু এই যে 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে গল্প করার সময় যতক্ষণ মাথার উপর ফ্যান ঘুরিছে, ওই কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত জান্নাতে যাবার পারবে না। কারণ মসজিদ আর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরেবি। ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। নামাজ হয়ে গেছে, মসজিদ থেকে বের হও। মসজিদ আড্ডা গুলি মারার জায়গা না। ছোটবেলায় কাঁচা পেঁয়াজ রসুন খায় ঢুকছি, আমার দাদা কোনার গুতা ঘটছে, তোর মুখ পেঁয়াজ পেঁয়াজ গন্ধ। আর এখন মসজিদের মধ্যে পেঁয়াজ কুটতিছে, মুড়ি মাখতিছে। মসজিদ আর বাপের ঘর। কি মসজিদের একটা গুরুত্ব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওমর ফারুক বললেন রাখাল, বরং আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। জোরে বলেন কার আজান? আল্লাহ রাসূল বলে বেলাল চেতন করো, কিন্তু তুমি বেলাল, তোমারে কে আজান দিয়ে চেতন করে? বেলাল শুধু কান্দে আর কান্দে। রাসূল বলে বেলাল তুমি যখন আজান দাও, ওই আজান শুনে আমরা চেতন পাই, ফজরের নামাজ পড়ি, কিন্তু তুমি বেলাল, তোমার কাছে কে আজান দেয়? বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি জানার পরেও যখন জানতে চান তাহলে শোনেন। রাসূল বলে আমি শুনবো না, আমি শুধু বলে দিব হাসরের ময়দানে আমি নবীর মাথার চাইতে তোমার মাথা উপরে থাকবে। শুধু মাথা উপরে থাকবে না, আল্লাহ নূরের একটা টুপি পরায় দিবে, যেই টুপিটা পূর্ণিমার চাঁদের মতো রোশনায় হবে। ফজরের নামাজের মধ্যে একই শব্দ 2 বার কয়। আপনার এলাকায় কয় নাকি? কি শব্দ? আসসালাতু আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ উত্তম। এই আজান শোনার পরে মুরব্বীরা চেতন পায়, কিন্তু যুবকেরা চেতন পায় না। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। যেই মাত্র আজান দিয়েছে, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে রাখাল দৌড়ানো শুরু করছে। দৌড়াইতে দৌড়াইতে বারান্দায় এসে যেখানে নামাজ পড়ে সেখানে বলতেছে, এ বারান্দা, আমার উপর মন খারাপ করিস না, আজকে একটু ভিতরে আমাকে যাইতে হবে। আপনারা বলেন তো মসজিদের ভিতরে ঢুকতে গেলে নিয়ম কি? এ ভাই শোনেন, আপনি যে দলই করেন, আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগ ডানপন্থী না বামপন্থী? ডানপন্থী। না, আপনি যেই দলই করেন, মসজিদের মধ্যে ঢুকবার গেলে সবাইকে কয় দল? এক দল। আমি নিজের চোখে দেখা, আমার দেখা, আমি প্রায় মাহফিলে বলে থেকে একটা আশ্চর্য জিনিস আমি দেখছি। আমি মসজিদে ঢুকবার যাই, দেখি নামাজের সময় হয়ে গেছে, 3 মুসল্লি, কিন্তু হুজুর নেই। ওরা খালি বারবার ঘড়ি দেখতেছে আর দরজার দিকে তাকে আছে। একটা হুজুর ঢুকলি তাকে সামনে দিবি, কিন্তু আমি দেখবার পাই, চিন্তা করলাম আমি ঢুকলি তো সামনে দিবি, দরকার নেই। আমি একটু ব্যাক গিয়ার দিয়ে জানলার ফাঁকে তাকাই আছে, দেখি এরা 3 জন কি করে। আমার এলাকার তো একজন হলো আওয়ামী লীগ, একজন বিএনপি আর একজন জামাত। এখন আওয়ামী লীগ বলতে রে সময় তো হয়ে গেল রে, হুজুর কেউ এলো না রে, এখন সামনে কে যায়? জামাত ইসলাম বলতে যে ভাই আপনার দল ক্ষমতা আছে, আপনি সামনে যান। আওয়ামী লীগ বলতেছে পাগলা, আমি মাঝে মধ্যে নামাজ পড়ি, ওই জায়গাত আমি জীবনেও যাইনি। বিএনপি ভাই আপনার খবর কি? খুব বেশি পারলে আকামত পারি, কিন্তু ওটি
জামাত ইসলাম বলে তাহলে কি করবো? আওয়ামী লীগ দেরি করিস, টাইম যাচ্ছে না, সামনে যা। জামাত বলতেছে ভাই আমি হলাম যুদ্ধ অপরাধী, তুমি হলা স্বাধীনতার স্থপতি, তুমি হলা স্বাধীনতার ঘোষক। আওয়ামী লীগ বলতেছে বাইরের কথা ভিতরে কোষ করে, আমরা 3 ভাই একসঙ্গে জামাত করতে চাই। তার মানে আপনি যেই দলই করেন, মসজিদের মধ্যে ঢুকতে গেলে ডান পা, জোরে বলেন কোন পা? শুধু ডান পা দিলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। আল্লাহুম্মা আফতাহলি পড়েন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। এই দোয়াটা পড়ে যখনই মসজিদের মধ্যে পা দিলেন, ফেরেশতারা বলে আল্লাহ এই বান্দার খবর কি? আল্লাহ বলে ওই বান্দা আমার রহমতের কোলে জায়গা নিয়েছে। রাখাল চলতে 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 একেবারে সামনে কাতারে, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল একেবারে সামনে কাতারে, মেহরাব বরাবর সামনে কাতারে। ফজরের 2 রাকাত সুন্নত আছে না নাই? আপনারা ফজরের আগে যে 2 রাকাত সুন্নত পড়েন, এই 2 রাকাত সুন্নতের দাম জানেন? আল্লাহ রাসূল বলেছেন আসমান জমিন বিক্রি করে দিলেও 2 রাকাত সুন্নতের সমান হবে না। এখন রাখাল কি হচ্ছে, কি হলো? না না কিছু একটা না, স্বেচ্ছাসেবক একবার ওই করে গেল। শোনেন ভাইদেরকে অনুরোধ করবো আপনারা একটু সাইজ করেন তো। আচ্ছা আর দেখেন তো বাইরে কি হচ্ছে, একটু সাইজ করেন তো। সবাই একটু একজনের উঠবেন না, পরীক্ষা হবে, পরীক্ষা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আপনারা বলেন তো রাস্তাত হইচই করা ভালো আমল না জান্নাতের বাগানে বসা ভালো আমল? কোন আমলের পরীক্ষা হবে? এই যে এখানে যে আয়াতটার উপর তাফসীর হচ্ছে লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা। তো সুন্দর আমল জান্নাতের বাগানে না রাস্তাত? এই জন্য আর কেউ যেন ওঠেন না, মনের মধ্যে ওয়াসওয়াসা দিবে শয়তান, ওঠার দরকার নেই। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাখাল ঢুকতে ঢুকতে একেবারে সামনে কাতারে, এমন একটা কাতার যেই কাতারের সামনে হলো মেহরাব। রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত করছে। আমি আপনাদের কি বুঝাইলাম? আসমান জমিন বিক্রি করলে যে দাম হবে তার চাইতে ফজরের 2 রাকাত সুন্নতের দাম আল্লাহর কাছে বেশি। রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল। যেই সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল, ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে বলেন নাম কি? আপনারা হয়তো বলবেন হুজুর মসজিদের একমাত্র ইমামের জায়গা ছাড়া আর কারো জায়গা তো দখল নাই, তাহলে ওসমান গনির জায়গা দখল কেন বলতেছে? আল্লাহ রাসূল বলেছেন আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো হযরত উমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আর আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে। আলী বরাবর পিছনে বলার পরে নবী কারো নাম কয় না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ যতক্ষণ বলার হুকুম দেয় না, আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারি না। এ পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদিন। তাহলে হযরত উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে কে দাঁড়াবে? জোরে কন, সবাই জোরে কন। কিন্তু আয়সা দেখে জায়গা দখল। রাখালের পাশে ওসমান গনি ফাঁকা দেখে ওই জায়গায় 2 রাকাত সুন্নত পড়লেন।
2 রাকাত সুন্নত নামাজ পড়ে কিতাবের মধ্যে আছে ওসমান গনি রাখালের দিকে 3 বার তাকাছেন, 3 বার। কয়বার? মানে কোনোদিনও দেখেনি তো। কে রে আমার এই জায়গাতে মালটা কে রে, এই মনে করে কেমন। একবার তাকাতেই রাখাল চুমকে উঠছে, 2 বার তাকাতেই, 3 বার যেই তাকাতে, বারবার কি দেখিস মিয়া, এই বারবার কি দেখিস? ওসমান গনি ভয়ে লাফ দিয়ে উঠছে, কারণ রাসূল বলেছেন আমার যত সাহাবী, খুতবার মধ্যে ইমাম সাহেব শোনায় আল হায়াউন ওসমান, ওসমান হলো সবচাইতে শর্মিন্দা, যার শরম বেশি সে কিন্তু নরমও বেশি। ওসমান গনি ভয়ে লাফ দিয়ে উঠে বলতেছে ভাইজান কোনোদিন আপনাকে সামনে দেখে নাই, আজকে প্রথম দেখলাম 3 বার, আপনি এমন গরম হলেন কেন? আপনার পরিচয় কি? রাখাল বলতেছে আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই বলেছে আমি একজন রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে হবে না, তাদের ভাষা গরম হওয়া লাগবে। আপনি যদি গরু ছাগল চড়াবার যান না, মাঝে মধ্যে যান না, তা আপনার গরু যদি পরে আবাদের দিকে যায়, আর আপনি যদি বলেন বাবা গরু ওইদিকে যাস না বাবা, আপনি বলেন তো এরকম ঠান্ডা মেজাজে কথা বললে গরু কথা শুনবে? আর যদি বলেন এই গরু, তাহলে আর এক ধাপ সামনে যাক। মানুষের চাইতে গরু কিন্তু ভালো শোনে। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। এখন হয়তো আপনি চিন্তা করতেছেন হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন আছে, আপনি চোখ বন্ধ করে দেখেন 45 বছরের একটা গাভী আছে, আপনার গাভীর বয়স হলো 45। আপনি চোখ বন্ধ করে দেখেন 22 বছরের একটা ষাঁড় গরু আছে, আইডিয়া আছে। আপনি চোখ বন্ধ করে দেখেন 17 বছরের একটা বকনা আছে। 45 বছরের গাভী হলো আপনার বউ, আর 22 বছরের আইডিয়া হলো আপনার বেটা, আর 17 বছরের বকনা হলো আপনার মেয়ে। আপনি বলেন তো আপনার বউ, আপনার ছেলে, আপনার মেয়ের উপরে আপনার রাখালি করার দরকার আছে না নাই? আপনি এশার নামাজ সামনে কাতারে আদায় করতেছেন, মসজিদের সামনে কাতারে এশার নামাজ পড়তেছেন, আর নামাজ শেষ করে বাড়িতে গিয়ে দেখেন আপনার ঘরের ভিতর থেকে ভারতের জি বাংলা স্টার জলসার ওই হিন্দুদের পূজার নাটক লো 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 হরি 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 করতেছে। আপনি তাকে দেখেন আপনার গাভী, আপনার বউ এই নাটক দেখতেছে। আপনি বলেন তো আপনার রাখালি করার দরকার আছে না নাই? আপনি হাতে 2 হাতে একটা লাঠি নেবেন, বউকে মারার জন্য না, লাঠি হাতে নিয়ে বলবেন রে বিবি তুই কি জানিস 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় ভারত রাম মন্দির নির্মাণ করলো। রে বউ তুই কি জানিস না রাম মন্দির বানানোর বহু জায়গা ভারতে আছে, কিন্তু সেই ফাঁকা জায়গায় মন্দির না বানায়া আমাদের মসজিদ ভাঙ্গা মন্দির বানালো। আমরা মুসলমানের বাচ্চা হইয়া সে ভারতের কোনো চ্যানেল দেখব না। আপনার গাভী, আপনার বউকে এরকম দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? আমার বউকে আমি বলেছিলাম যে বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে। 400 বছরের পুরাতন মসজিদ ওরা ভাঙলো, অনেক জায়গা ভারতে ছিল কিন্তু মন্দির করলো। কয় কোন মুসলমানের মেয়ে ভারতের চ্যানেল আর কোনোদিন দেখবে না, কারণ ভারতের হিন্দু হলো মুসলমানের 1 নম্বর শত্রু। ধরে কোন ঠিক না? আপনার 17 বছরের একটা মেয়ে আছে, সেই মেয়েটার উপর আপনার রাখালি করা লাগবে। আল্লাহ নবী ফাতেমাকে কাছে ডাক দিয়ে বললেন ফাতেমা তুমি কখনো মনে করবা না মা তোমার বাবা আল্লাহর নবী বলে তুমি জান্নাতি, এ কথা মনে করবা না। ও ফাতেমা জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। ফাতেমা বলে বাবা কি আমল করব? আল্লাহ রাসূল বললেন ফাতেমা মেয়েদের জন্য মাত্র 4টা আমল করা লাগবে। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শোনেন মা। 1 নম্বর আমল হলো নামাজ, 2 নম্বর হলো রমজানের রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা, আর 4 নম্বর স্বামীর কথা মতো চলা। আল্লাহ রাসূল বললেন ফাতেমা এই 4টি আমল যদি কোনো মেয়ে করতে পারে আল্লাহ খুশি হয়ে তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে।
ফাতেমা বলতেছেন, বাবা মেয়েদের 4টা আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? আল্লাহ রাসূল বললেন পর্দা। ও ফাতেমা, পর্দা যদি না থাকে একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে যে ওড়না ছিল ওই ওড়নাটা মাথায় দিয়া পর্দা করলো। রাসূল বলেন, ফাতেমা পর্দার মধ্যে ঢুকে যাও। সেদিন থেকে ফাতেমা পর্দাকে এমনভাবে গ্রহণ করলো, গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে ফাতেমা কাঁদতেছে। আলী বলে, ফাতেমা কান্দার কারণ কি? বলে, আল্লাহ তাআলা আজকে রাতের অন্ধকারে পর্দায় আমার মৃত্যু দিবে। ও গো স্বামী, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনি পুরো করবেন। 1 নম্বর চাওয়া হলো আমাকে রাতের অন্ধকারে আপনি পর্দায় দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, আপনি শুধু আমাকে কাঁধে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ পর্দানিশি ফাতেমাকে তুমি কবুল করে নাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার নতুন কবর, সেই নতুন কবর গেল কোথায়? আলী বলতেছে, আমি ফাতেমাকে কবর দিলাম, সেই নতুন কবর কোথায় রে? গোটা জান্নাতুল বাকি দৌড়ায় বলে নতুন কবর, ফাতেমার নতুন কবর কোথায়? আল্লাহ ডাক দে বলে, আলী ফাতেমা পর্দানিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। মা, ওই ফাতেমার সাথে যদি জান্নাতে যাবার চান, আপনাদের 1 নম্বর আমল হলো পর্দা। তাহলে আপনার মেয়ের উপরে আপনার রাখালি করার দরকার আছে না নাই? ওসমান গনি বলে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে দেখিনি তো, আজকে দেখতেছি। এই জন্য কয়বার তাকাছি, মনে ভুলে গেছেন কয়বার? রাখাল বলতেছে, আমার কি ঠেকা পড়ছে, আমি সামনে আসার আমার ঠেকা কি? আমার কোনো ঠেকা নাই, হে বারান্দাত নামাজ পড়ি। আজকে আমার ঠেকা হলো দেখার জন্য আছি। দেখা হয়ে গেলে আমার ঠেলা আছে, এই জায়গা তার আমি আসি। এটা খুব কঠিন জায়গা তো, এটা নামাজ শেষ হলে বারান যায় না, আর বারান্দাত খালি সালাম ফেরামো, মারমো দৌড়। তো ওসমান গনি বলতেছে, আপনি দেখার জন্য আসছেন, দেখা হবে? রাখাল কয়, পাগলা নাকি, চোখের পাওয়ার যে ভালো, দেখবো মানে সেইভাবে দেখবো। ওসমান গনি বলে, ভাইজান আমি কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা হয়নি। রাখাল কয়, দেখি আমার দিকে ভালো করে তাকান তো। ওসমান গনি তাকান, চোখের মুনি তো ভালোই আছে, দেখা হয় না কেন? ওসমান গনি বলে, ভাইজান কয়েক বছর হলে আসতেছি ভাই, এখন পর্যন্ত দেখতে পাইলাম না। রাখাল দেখতে চায় হযরত ওমরকে, আর ওসমান দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে। রাখাল দেখতে চায় কাকে? ওমরকে। জোরে কোন কাকে? আর ওসমান গনি দেখতে চায় লোককে দিছে। আল্লাহর নবী বলেছেন, আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন তুমি ওয়াসজুদ ওয়াক্তারিফ, যখন তুমি নামাজের সেজদা দিবে, ওই সেজদা তোমাকে আল্লাহর এত নিকটে নিয়ে যাবে, তুমি আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা না হয়, আল্লাহ তোমাকে রহমতের কোলে নিয়ে আদর করতেছে, এই বিশ্বাস তোমার কলিজায় আসবে। রাখাল বলতেছে, একটা কাম করো। ওসমান গনিকে বলতেছে, একটা কাম করো, তুমি আমার হাত ধরো, হাত ধরো, আজকে আমিও দেখবো, তোমাকেও দেখা দেবো। তুমি কি মনে করছে, এত বছর হলে সামনে নামাজ পড়তেছে, আজ পর্যন্ত দেখবার পেলা না, ধরো হাত। ওসমান গনির সামনে আল্লাহর কোরআন এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এ আল্লাহর বান্দারা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, একটা সত্যবাদী সাদিকিনের সাথী হও। ওসমান গনি বলে, আল্লাহ আমার যোগ্যতায় তোমাকে দেখা পাইনি, আল্লাহ আজকে এমন এক ভাই পাচ্ছি, লিজেও দেখবে আমাকেও দেখে দিবে।
সেই বিশ্বাসে রাখালের হাতটা ধরে ওসমান গনি বসে আছে। কিছুক্ষণ পর নামাজের জামাতের সময় হয়েছে। নামাজের যেই মাত্র জামাতের সময় হবে এমন সময় কিন্তু এক ব্যক্তির মশান বাড়ে। জোরে কোন কোন ব্যক্তি? আমাকে এলাকার মুয়াজ্জিন যখন আকামত দেয় বুঝলেন, তখন দুই দিকে তাকাই, ওর তাকানো সেই দেখলি মনে হয় ও বেতন কম হতে পারে রে, এরকম। যেই কইছে কাতার সোজা করো, দেখি এমপিও কাতারো, ধনীও কাতারো, মুয়াজ্জিন গায়ে বেতন কম হোক, কথা মতো লাগে না। মুয়াজ্জিন আর একটা মোশন দেখছি আমি বুঝলেন, এরকম মোবাইল বন্ধ করো। তখন যাদের মোবাইল চালু আসলো ভাইকে টিপছি, মুয়াজ্জিন কে কে বেতন কম দিব, কথা শুনবো না। আমি মুয়াজ্জিনকে বলি ভাই এইরকম চিল্লা ওটা কন কেন, শুধু বেতন কম। তাই বলে আমার একটা মোশান নাই, আমার মোশানে কাতার সোজা হবে, আমার কথায় মোবাইল বন্ধ হবে। কি মনে করতেছেন আপনি? যখন এই নামাজের সময় হয়ে গেছে এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছেন। যেই মাত্র মুয়াজ্জিন আকামত শুরু করেছে এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। আপনারা হয়তো মনে করবেন হুজুর ওমর কোন দিক দিয়ে মেহরাবে ঢুকলো? বর্তমানে কোরআনের শাসন না থাকার কারণে আমাদের ইমাম দরজা দিয়ে মেহরাবে যায়, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যেদিন বাংলাদেশ চলবে সেদিন মেহরাব বরাবর একটা দরজা থাকবে, আর দরজার ওই পারে ইমাম মানে নেতার একটা রেস্টরুম থাকবে। যেই মাত্র আকামত শুরু করেছে এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। রাখাল খালি বারবার এরকম এরকম করে দেখতেছে। মুয়াজ্জিন যেই বলছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি হাত ছাড়া দিছে। এতক্ষণ কি ধরে ছিল? হাত ছাড়া দিয়ে বলতে যে কে রে ভাই, ইমাম ভুল করলে মানুষ লোকমা দেয়, আর আকামতি শেষ হয়নি, তুমি তাতে আল্লাহ আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে এই জন্যই তো তুই কানা, এই জন্যই দেখবার আছে, তুই দেখবার পাস না রে, আমি কি জন্য লোকমা দিলাম তুই জানিস না? সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হেসকা টান দেয়, বলে এই পাগল, তোকে প্রথম দেখে আমার সন্দেহ হয়েছে, তুই কারে কানা কানা বলতেছিস, তুই কার সঙ্গে তিরস্কার ভাষা করতেছিস, তুই কে জানিস এই মহান ব্যক্তিকে? রাখাল বলতেছে আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। সাহাবী কান্দের বলে পাগল রে, তুই যারে কানা কানা বলতেছিস এই মহান ব্যক্তি হলো ওসমান গনি, আল্লাহর নবীর ডবল জামা। এখানে যারা হজ করছেন আছেন কেউ? স্টেজের উপর কেউ আছে? ভাই আপনি আছেন, আপনি গেছেন তো? যারা হজ করছেন, যারা আছেন এখানে বুঝবেন, মসজিদ নববীর পাশে সবচাইতে যে বড় গোরস্থান, সে গোরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। ওই গোরস্থানের দরজাত কিন্তু আরবি দিয়ে লেখা আছে, আপনারা পড়ছেন কিনা? আমাকে হাজিরাতুল্লাহ পড়ার চায় না, খালি হুড়মুড় করে ঢোকে। ওই দরজাত লেখা আছে কম পক্ষে 10,000 সাহাবী জান্নাতুল বাকির মধ্যে ঘুমায় আছে। এ ঢুকতেই একটা জান্নাতুল বাকিতে ঢুকতেই যে কবরটা পাওয়া যায় সে কবরটা হলো ওসমান গনির কবর। হ্যাঁ, না বাতি কে দিবে? বলে বাতি দেওয়ার জায়গা কে ভাই? শোনেন, এই ওসমান গনি এই কবরের পাশে যারা দাঁড়াছেন, এখানে যারা হাজী সাহেব আছেন যারা দাঁড়াছেন, বিশ্বাস করেন ওনার কবরের পাশে দাঁড়ানোর সাথে সাথেই গোটা দেহের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়। একটু লক্ষ্য করে জিয়ারত বোঝেন তো, আমরা খালি চোখ দিয়ে দেখি। আল্লাহ রাসূল বলেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। খালি দুই চোখ দিয়ে দেখা হবে না, চোখটা বন্ধ করে একটু দেখেন। ছোট্ট একটা পাথরে খোদাই করে লেখা আছে ওসমান গনি।
আল্লাহ কোরআনে বলেছে আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, একমাত্র আমি আল্লাহ হলাম ধনী, বাদ বাকি সবগুলো ফকির। কিন্তু রাসূল কিছুক্ষণ পরে বলছেন ইল্লা ওসমানু গানিয়ুন। সাহাবীরা বললেন হুজুর আল্লাহ ধনী, আমরা সব ফকির, ওসমান ধনী কেমনে হয়? আল্লাহ রাসূল বললেন তাহলে শোনো, এক গরিব সাহাবী আমার কাছে এসে বলছে যে হুজুর আমি তো ক্ষুধার জ্বালায় আপনার কাছে কিছু পাবার আশায়। সঙ্গে সঙ্গে নবী ভাই জুব্বা তুললেন, তাকায় দেখে পেটে পাথর বাঁধা। সাহাবী মনটা খারাপ করে যখন চলে যায়, এমন সময় আল্লাহ নবী বললেন সাহাবী রে, আল্লাহ কোরআনে বলেছেন আম্মা সাইলা ফালা তানহার, সায়েলকারীকে ফিরান যায় না। আমার কাছে আইসিস দিবার পারিনি তো কি হয়েছে, ওসমানের কাছে যা। নবীর কথা মতো গরিব সাহেব ওসমান গনির দরবারে সন্ধ্যার সময় গেছে, যার দিকে সন্ধ্যার সময় ওসমান গনি ঘরে যে বাতি জ্বলাইছে ওই বাতির একটু আলো বেশি, ওই আলো টাইনা টাইনা আলো কমাইতেছে। গরিব মনে মনে কয় আমার বাড়িতে আর চাইতে বেশি আলো জ্বলে, আমি তো আলো কমাই না, এই কৃপণ আমাকে কি দিবি? নবীর কাছে এসে বলে হুজুর কি কন, আপনি দিবার পারেননি ভালো আছে, এমন এক লোকের কাছে পাঠাচ্ছেন সামান্য আলো তাও আবার কমায়। রাসূল বলতেছে তুমি কি তোমার অভাবের কথা কইছো? বলে বলার পরিবেশই বাইরে। আল্লাহ রাসূল বলেন আবার যাও। পরদিন সকালবেলায় গরিব সাহাবী ওসমান গনির দরবারে গিয়া দেখে ওসমান গনি যে বালিশ মাথায় দিয়ে ঘুম পাড়ছে ওই বালিশের কোনা ফাটা সামান্য তুলা ঘরের মধ্যে পড়ছে, ওই তুলাগুলো খুঁটায় 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 ওই খোলের মধ্যে ঢুকাই। গরিব মনে মনে কয় এর সাইডে বেশি তুলা পড়লে আমি সামটা দিয়ে ধার দিতাম, এই কী কৃপণের কৃপণ, এই তুলা খোঁটায় খোঁটায় খোলের মধ্যে ঢুকাই। নবীর কাছে গিয়ে বলে রাসূল আল্লাহ আপনি দিবার পারবেন না ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমারে কেন পাঠাইছেন? আল্লাহ রাসূল বলে তুমি কি তোমার অভাবের কথা কইছো? বলে যে পরিবেশ দেখলাম কইনি। আবার যাও। পরদিন সকালবেলা গরিব ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনি খালি গায়ে বসে আছে, তার কোলের মধ্যে একটা পাঞ্জাবি এরকম আলগা করছে, কয়েক জায়গায় ছেঁড়া তালি দেওয়ার জন্যে ওসমান গনি শুয়ের মধ্যে সুতা ঢুকাবার চাই, কিন্তু এই দিক দিয়ে সুতা এই দিক দিয়ে সুতা যায়, শুয়ের ছাদের মধ্যে সুতা ঢুকতেছে না। গরিব মনে মনে কয় আল্লাহ রে, এরকম কোটি কোটি পাঞ্জাবি তুমি নিবার পারবা, আর নতুন না নিয়ে পুরাতন সেলাই করবা, কিন্তু চোখের যে পাওয়ার নাই। বারবার দেখতে দেখতে গরিবের দয়া হবে ওসমান ভাই আমি যদি আপনার শুয়ের মধ্যে সুতা ঢুকাই দেই। ওসমান উনি খুশি হয়ে বলতেছে ভাইজান কখন আইছেন? বলে যাওয়ার সময় দেখলাম। শুয়ের মধ্যে যেই মাত্র সুতা ঢুকাইছে ওসমান উনি খফ করে হাত ধরে বলতেছে এর বিনিময়ে কি চাও? এই যে শুয়ের মধ্যে সুতা ঢুকাই দিলে এর বিনিময়ে কি চাও? গরিব মনে মনে কয় তুই যে কৃপণের কৃপণ রে, তোর কাছে চাওয়া মানে হাত ছেড়ে দেন, কিছু লাগবে না, খেলে আমার হাতটা। ওসমান গনি কয় যে হারে ধরছি ছেড়ে দেওয়ার জন্যে, বলো তুমি কি চাও? গরিব বলে হাতটা ছেড়ে দেন ভাই। ওসমান গনি বলে ম্যানেজার। সঙ্গে সঙ্গে সে ডাক দেয়, বলে হুজুর আমারে ডাকলেন? বলে যে ভাই আমার শুয়ের মধ্যে সুতা ঢুকাই দিল এর 100টা উট দিয়া দাও। গরিব কয় হুজুর কি করলেন? এই শুয়ের মধ্যে সুতা ঢুকাইলে 100 উট। ওসমান গনি বলে ম্যানেজার আমার ভাইকে 200 উট দিয়ে দাও। গরিব বলে হুজুর কি বলেন? সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইলাম 200 উট দেবেন। ওসমান বলে ম্যানেজার ওই ফার্মে কত উট আছে? বলে 2000-এর বেশি, সব আমার ভাইকে দিয়ে দাও। গরিব জোড়হাত করে বলে হুজুর আর দিবেন না হুজুর, আর লাগবে না হুজুর। তাহলে পরপর 3 বার আমি কি দেখলাম? ওসমান গনি বলে ভাই কি দেখছো? বলে প্রথম দেখলাম আলো বেশি হয়েছে বলে আলো কমাইলেন, তারপরে দেখলাম তুলা ফাইটা বালুশ ফাইটা তুলা পড়ে গেছে, ওই তুলা খোটায় খোটায় বালুশের মধ্যে পাঞ্জাবি সেলাই করবেন, শুয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছেন না। ওসমান গনি হাসে আর বলে পাগল রে, তুমি 3 বার যেইটা দেখছো এর নাম হলো দুনিয়া, আর তোমারে যেইটা দিলাম তার নাম হলো আখেরাত। এই দুনিয়ায় আলোর দরকার ওসমানের নাই, এই দুনিয়ার আরামের বালিশের দরকার ওসমানের নাই, এই দুনিয়ায় ভালো পাঞ্জাবির দরকার ওসমানের নাই। ওসমান হলো আখেরাতের কাঙ্গাল, তোমাকে দান করে ওসমান আখেরাতে পাওয়ার চা। আজকে যারা আপনারা বসে আছেন আপনারা কি আখেরাতের কাঙ্গাল না দুনিয়ার কাঙ্গাল? কারা কারা আখেরাতের কাঙ্গাল আল্লাহকে একটু হাত দেখান তো ভাই। এ যে হাত উঠবি না হাতটা যেন পঙ্গু হয়ে যায় রে।
টান করে তোলেন তো লিল্লাহে হাত নামান। মাশাআল্লাহ। কে ভাই আপনি কোন তালে আছেন? ও আপনি বক্তা? ওরে ভাই, একটা লোক যদি ওঠে ওর দেখা দেখি যে কয়টা লোক উঠবি সমস্ত লোক ওটার পাপ আল্লাহর কান্দর দিবি। ইয়ার কি করার জন্য নাকি ওঠেন? এতক্ষণ ওয়াজ করলাম, একটা ওঠা নাই, বসা নাই, লড়া নাই, চড়া নাই। কি ওয়াজ কি শেষ হয়েছে? ওসমান গনি কার হাত ধরে হাত ছাড়া দিয়ে তারপর কামটা কি আছে শুনবেন না? আবার আল্লাহ তৌফিক দিলে আরো জায়গা দেবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ যে তোমার ঘরে জায়গা দিছে, আল্লাহ আল্লাহ তোমার জায়গা দিছে আল্লাহ, তুমি তাকে জান্নাতে একটা ঘর দিয়ে দিও আল্লাহ। তার বাপ মা আত্মীয় স্বজন যারাই কবরে গেছে আল্লাহ সবাইকে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। রাখাল চিল্লায় বল, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না, আমি ভিতরের কাউরে চিনি না। যে ব্যক্তির সঙ্গে আমি খারাপ ব্যবহার করলাম ওই ব্যক্তি ওসমান গনি আমি জানি না। আমি বারান্দায় নামাজ পড়তাম, আমি ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাইতাম না, কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক বুঝতেছেন তো? পথিকের নাম কি? ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে, উমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়লে মেহরাবের দিকে তাকায় লক্ষ্য করবা, যেই মানুষটা ইমামতি করতেছে সেই মানুষটি হলো হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা ওমরকে আমি এক নজর দেখতে চাই, কিন্তু সেই হযরত ওমরকে দেখতে সে পথিককে যদি আমি দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে ওইখান থেকে সরায় দিয়া ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা পাগলের মতন কান্দে। সমস্ত সাহাবী যখন কান্দে, রাকাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এ ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাকাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে কাটা মুরগির মতন ছটফট করে আর বলে, আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, অথচ অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই। ওমর ফারুক এক টানে রাখালকে তুলে রাখালের কপালে একটা চুমা দিয়া রাখালকে বুকের মধ্যে নিয়ে বলে, রাখাল রে, তোমার এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ হলো আমি ছদ্মবেশে তোমাকে দেখি নাই, তোমার ভিতরে আমি আল্লাহর কোরআন দেখতে পাই। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যদি আমরা সুন্দর আমল করতে চাই, আল্লাহর কোরআন শুধু ওয়াজের মধ্যে রাখলে হবে না, এ কোরআনকে বাস্তব জীবনে আমল করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? না খালি ওয়াজ শুনলে হবে? তো বাস্তবে কোরআন যদি আমরা দেখতে চাই, কোরআন অনুযায়ী আমাদের চলতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই ভাইজান যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন, এখন দোয়া হচ্ছে, ইস্তিগফার পড়ে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অনুযায়ী আমাদেরকে চলা লাগবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, তোমার ঘর মসজিদকে লক্ষ্য করে জীবনের প্রথম মাহফিল করেছে আল্লাহ। আজকের এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারক আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ ফরে হাদিয়া কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি
আমাদের জনম দুঃখনী মা বাবা যাদের কবরে চলে গেছে, বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ তোমার ঘর মসজিদে যে মহান ব্যক্তি জায়গা দিল, আর তোমার বান্দারা সেই জায়গার উপরে ঘর নির্মাণের জন্য হাজার হাজার টাকা দান করলো, এমনকি গামছার মধ্যে 10টা টাকা হলেও যারা দান করলো, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করে এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ, পৃথিবীতে মসজিদ শুরু হয়েছে, শেষ হয়নি এমন মসজিদ একটাও নাই। আজকে দেখা যাচ্ছে ভাঙ্গাচুরা, 2-1 বছর পরে এই মসজিদ বিল্ডিং হবে। অত্র এলাকার সমস্ত মানুষকে মসজিদে 5 ওয়াক্ত নামাজি কবুল করো। আমার পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিয়া পদ্মা নিজে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থ করো, অভাবকে মোচন করে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, বিশেষ অতিথির কবুল করো। মসজিদে যারা নগদে বাকিতে দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে কবুল করো। ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো, পৃথিবীর মুসলমানদের তুমি হেফাজত করো। আমার বাংলাদেশের প্রতি রহম করো। আটগড়িয়া হাসে এলাকার প্রতি রহমত বরকতের দরজা তুমি খুলে দাও। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।